সকল এসএসসি এক্সামাইন তাদের জন্য আমি আজকে এই ক্লাসটা নিয়ে আসলাম। প্রিপজিশন, এখানে বলা হচ্ছে প্রিপজিশন এটা একটা খুব ডিফিকাল্ট একটা টপিক। তো এই টপিকটা আমরা যদি প্র্যাকটিক্যালি আলোচনা না করি তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। ওকে, এখন আমরা প্রিপজিশনের পিকচারের সাহায্যে আমরা দেখব, এবং প্রিপজিশন এই একটা ক্লাসেই যে সম্পূর্ণ হবে তা কিন্তু না। প্রিপজিশনে একাধিক ক্লাস করতে হবে। আর প্রিপজিশন যদি আমরা ভালো করতে চাই তাহলে কিন্তু আমরা ইউজ অফ প্রিপজিশন আমাদেরকে করতে হবে। ইউজ অফ প্রিপজিশন, এখানে দেখো যে ওয়ান অন দ্য বক্স, দ্য ক্যাট ইজ অন দ্য বক্স। অন, নেয়ার, নেয়ার এটা একটা প্রিপজিশন। বোল্ড অক্ষরে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে একটা প্রিপজিশন। তো দ্য ক্যাট ইজ নেয়ার দ্য বক্স, বিড়ালটি বাক্সের নিকট। এবং উপরে বোঝাবে কিন্তু স্পর্শ অর্থ বোঝাবে না। উপরে বোঝাবে কিন্তু স্পর্শ অর্থে বোঝাবে না। তো দ্য ক্যাট ইজ রানিং অ্যাবভ দ্য বক্স, বিড়ালটি বাক্সের উপর দিয়ে লাফ দিল। বিহাইন্ড, পিছনে। হাইন্ড বি মানে হওয়া, হাইন্ড মানে লুকায়িত। লুকায়িত অবস্থা হওয়া বোঝালেই আমরা তখন বিহাইন্ড বসাবো। যেমন দ্য ক্যাট ইজ সিটিং বিহাইন্ড দ্য বক্স। বিসাইড, বি মানে হওয়া, সাইড মানে পার্শ্বে। সুতরাং পার্শ্বে হওয়া বোঝালেই আমরা বিসাইড বসাবো। ওকে, এবার আমরা যাই বিটুইন। বি অর্থ হওয়া, টু অর্থ দুই, ইন মানে মধ্যে। তো দুইয়ের মধ্যে হওয়া বোঝালেই সেটাকে আমরা কি বলবো? বিটুইন বলবো। আমি কিন্তু প্রিপজিশন তোমাদের রিভিশন দিয়ে দিচ্ছি। বিটুইন, এরপরে হচ্ছে আন্ডার। আমি বলছিলাম সরাসরি যদি কোনো কিছু ফেলে দেওয়া হয়, যদি তার উপরে পড়ে যায়, এরকম অবস্থায় নিচে বোঝালে আন্ডার বসে। এরপরে ইন, সরি, দ্য ক্যাট দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বক্স। এখানে বলা হলো ইন, অর্থাৎ কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ সরাসরি সামনে বোঝাবে, এবং স্থিতি অর্থে যদি বলি দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে একটা বাগান আছে। তো এখানে পিকচারের মধ্যে আমরা পেয়েছি দ্য ক্যাট ইজ সিটিং ইন ফ্রন্ট অফ দ্য বক্স। ওকে, এরপরে আমরা যাই টু। আমি বলছিলাম গতি অর্থে যদি দিকে বোঝায় তাহলে টু, গতি অর্থে দিকে বোঝালে কি হবে? টু বসবে। যেমন উই আর গোয়িং টু স্কুল, দে আর কামিং টু স্কুল, তারা স্কুলে আসতেছে, আমরা স্কুলে যাচ্ছি। এই যে গতি অর্থে বোঝাচ্ছে, গতি অর্থে দিকে বোঝাতে কি বসে? টু বসে। আর আউট অফ, কোনো কিছুর মধ্য থেকে বের হয়ে আসলো, তাহলে কি হবে? আউট অফ। হ্যাঁ, হি ইজ কাম আউট অফ দ্য হাউস, সে বাড়ি থেকে বের হয়ে আসলো। বা দ্য ক্যাট ইজ কামিং আউট অফ দ্য বক্স। ওকে, অ্যালং, অ্যালং মানে এখানে আমরা অ্যারো চিহ্ন দিয়ে লম্বা বরাবর বোঝাচ্ছি। যেমন দ্য ডগ ইজ রানিং অ্যালং দ্য রোড, বিড়ালটি রাস্তা বরাবর দৌড়ে গেল, সে ডাইনেও যায় নাই বামেও যায় নাই। আমরা এরকম অবস্থায় যদি বোঝাই বরাবর, অ্যালং শব্দটার অর্থ হচ্ছে বরাবর। বরাবর মানে কি? শুধু সামনের দিকেই যাবে, সামনের দিকেই যাবে, সে ডাইনেও যাবে না বামেও যাবে না। এরপরে আপ, যদি গতি অর্থে উপরের দিকে বোঝায়, গতি অর্থে যদি উপরের দিকে বোঝায় তাহলে কি হবে? আপ হবে। ওকে, যেমন উই আর ওয়াকিং আপ দ্য হিল, উই আর ওয়াকিং আপ দ্য হিল। ওকে, এরপরে যদি বলি ডাউন, উপর থেকে যখন নিচের দিকে বোঝাবে, যেমন দ্য প্যাসেঞ্জার গেট ডাউন ফ্রম দ্য বাস, বাস থেকে তারা নামছে। এখন পাহাড়ের উপর থেকে আমি যদি কি বলি নামা অর্থ বোঝাই, যেমন আই অ্যাম ওয়াকিং ডাউন দ্য হিল, আমি পাহাড় থেকে নামতেছি। কিন্তু আই অ্যাম ওয়াকিং আপ দ্য হিল, আমি পাহাড়ে উঠতেছি। ওকে, এরপর হচ্ছে থ্র। আমি গতকালকে তোমাদেরকে বলছিলাম যে থ্র বরাবর, কিন্তু
আড়াআড়ি ভাবে কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাবে। যেমন উই আর ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, আমরা বনের মধ্য দিয়ে হাঁটতেছি। দ্য থিপ ফ্লিড অ্যাওয়ে থ্রু দ্য কালভার্ট, বলছে চোর কালভার্টের মধ্য দিয়ে চলে গেল বরাবর, অর্থাৎ আড়াআড়ি ভাবে কোনো কিছুর মধ্য দিয়ে সরাসরি, মানে থ্রো বলতে কোনো কিছুকে ঢাল মারা বোঝায়, সেটা ডানেও যাবে না বামেও যাবে না, এরকম অবস্থা যদি কোনো কিছুর মধ্য দিয়ে বোঝায় তাহলে থ্রো হবে। এরপর ওভার, আমরা এখানে একটা ভুল পাই, কিছু কিছু গাইডে লেখা আছে যে ওভার কোথায় বসবে। হ্যাঁ, কোন কোন গাইডে সরাসরি एग्जांपल দেওয়া আছে দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, এটা ভুল। কারণ এটার গতি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত না, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত না। কিন্তু আমরা যদি বলি দ্য ব্রিজ ইজ সিচুয়েটেড ওভার দ্য রিভার, একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত আছে, আমরা কিন্তু এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখায় দিচ্ছি যে দ্য ক্যাট ইজ জাম্পিং ওভার দ্য বক্স, ওভার দ্য, অর্থাৎ বিড়ালটা একটা প্রান্ত থেকে উঠে আরেকটা প্রান্ত নামছে, মাঝখানে বক্স আছে, তাহলে দুটি প্রান্ত অর্থে উপরে বোঝালে ওভার বসে। ঠিক আছে, এরপর পাস্ট, অতিক্রম করা, পাস্ট মানে পাশ দিয়ে যখন কোনো কিছু যাওয়া বোঝাবে তখন সেটা পাস্ট হবে। দ্য ক্যাট ইজ রানিং পাস্ট দ্য বক্স, বক্সের পাশ দিয়ে যাচ্ছে, একদম সরাসরি চলে যাচ্ছে। এরপর ইনটু, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বললাম যে টু এটা গতি অর্থে বোঝায়। কি অর্থে বোঝায়? এই যে এখানে দেখতে পাচ্ছি টু গতি অর্থে বোঝাচ্ছে, আবার এইখানে ইনটু গতি অর্থে কিন্তু মধ্যে বোঝাচ্ছে, ইন দ্বারা মধ্যে আর টু দ্বারা গতি। এখন যদি বলি দ্য ক্যাট ইজ জাম্পিং ড্যাশ দ্য বক্স ইনটু দ্য বক্স, এখন যদি বলি দ্য টিচার ইজ কামিং ড্যাশ দ্য রুম ইনটু দ্য রুম, বাইরে থেকে ভিতরে, গতি অর্থে দিকে বোঝাতে টু বসে এবং দিকেও বোঝাবে প্লাস গতিও বোঝাবে প্লাস আমার মধ্যেও বোঝাবে। দ্য টিচার এন্টার ইনটু দ্য ক্লাস, তাহলে টিচার কি করলো? ক্লাসের মধ্যে প্রবেশ করলো। অ্যাওয়ে ফ্রম, কোনো কিছু থেকে চলে যাওয়া, দ্রুত। এই অ্যাওয়ে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুব ডিফিকাল্ট একটা বিষয়, কারণ একই সাথে প্রিপোজিশন এটা কি ভার্বের সাথে বসে একই প্রিপোজিশন বিভিন্ন অর্থ প্রকাশ করে। এই প্রিপোজিশনটা খুবই একটা ডিফিকাল্ট। যেমন আমরা যদি দুই একটা एग्जांपल পড়ি, যে অ্যাবাইড ইন বাস করা, অ্যাবাইড উইথ সঙ্গে থাকা, অ্যাবাইড বাই মেনে চলা, একই ওয়ার্ড একই ভার্ব কিন্তু প্রিপোজিশন ভিন্ন ভিন্ন হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে। সুতরাং আমি তোমাদেরকে বলবো যে প্রিপোজিশন যদি আয়ত্ত করতে চাও অবশ্যই পিকচারের মাধ্যমে যে আলোচনাগুলো আছে এগুলো তোমাদের দেখতে হবে। আর ইউজ, আসলে ইংরেজি ভাষার কিন্তু কোনো সিলেবাস নাই, ইংরেজি ভাষার সিলেবাস শেষ নাই। আর ভাষা, ইংরেজি ভাষা কেন, ভাষার কোনো সিলেবাস নেই, তুমি যত প্র্যাকটিস করবা তত ভাষা সম্পর্কে তোমার অভিজ্ঞতা অর্জন হবে। আমরা দেখি যে অনেক সময় অনেক ফেসবুকে বিভিন্ন জায়গায় ইদানিং রিসেন্টলি দেখা যাচ্ছে যে এক চাচা কবিতা বলে অনেক শুদ্ধ করে করে, ও তো ব্যাকরণ গ্রামার কোনো কিছু পড়ে নাই, তারপরেও সে কবিতাগুলো শুদ্ধ ভাষায় বলে, অনেক অল্প শিক্ষিত কিন্তু ভাষা শুদ্ধ করে বলে, তার কারণ কি? সে প্র্যাকটিস করতে করতে এরকম হয়েছে। যাই হোক, আমরা অ্যাওয়ে দ্য থিপ ফ্লিড অ্যাওয়ে, চোর পালিয়ে গেল, চোর কি করলো? পালিয়ে যাওয়ার সময় কি আস্তে আস্তে যাবে না, এই অ্যাওয়ে মানেই গতি বোঝাচ্ছে। যাই হোক, আমরা এরপরে দেখি আমরা অ্যারাউন্ড, চতুর্দিকে হ বোঝালে অ্যারাউন্ড বসবে। তো এই প্রিপোজিশন অ্যারাউন্ড, দ্য ক্যাট ইজ মুভিং অ্যারাউন্ড দ্য বক্স, দ্য ক্যাট ইজ মুভিং অ্যারাউন্ড দ্য বক্স। তো যাই হোক, আমরা এইভাবে প্রিপোজিশন এই পিকচারের মাধ্যমে যত প্রিপোজিশন আছে আমরা সেগুলো ব্যবহার করব। আর ফ্রি হ্যান্ড লেখার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন যত ব্যবহার করব তত কিন্তু আমাদের ভালো হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।